মণ্ডলী, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। এখন আমি একটি ভাই ভাই ডিজাইন ঘর, এখানে হাতে কিভাবে নকশা তৈরি করা হচ্ছে এটি আমি আপনাদেরকে দেখাবো। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি কাগজের মধ্যে ভাই সুন্দরভাবে নকশাটি প্রথমে এঁকে নিচ্ছেন। নকশাটি এঁকে নেওয়ার পরে কাঠের সেই অনুযায়ী দাগ দিয়ে কিন্তু এটি নকশা কাটা হবে এই কাঠে। ফোন নাম্বার নেবে নাও, বলেন আপনার দোকানের মোবাইল নাম্বারটা। দোকানে মানে আমার এই নাম্বার বলেন 017470894074। 407। আপনার নাম? নাম মঞ্জুরুল। আচ্ছা, মঞ্জুরুল ভাই। উনি নকশা কাজ করেন। এটা জায়গাটা হচ্ছে সুলতান মোড়, রংপুর টার্মিনালের পাশে আর কি। সুন্দরভাবে নকশাটি প্রথমে হাতে অঙ্কন করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে নকশা আঁকা হয়। নকশাটি কাঠের মধ্যে আটকিয়ে তারপরে বাটার দিয়ে এগুলো কাটা হবে। আমি আপনাদেরকে নকশা কাটা দেখাবো। এর আগে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক নকশা করা হয়েছে এবং যন্ত্রপাতিগুলো তারপরে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর আরও অনেক ডিজাইনের নকশা এখানে তৈরি করা হয়। এটা একটু সোফার সাইজ ছিল, নকশা করা হয়েছে, এটি খাটে নকশা করা হয়েছে। তো একটা হাতে নকশা আপনাদেরকে মেশিনের নকশাও দেখিয়েছি এর আগে। যখন যখন আপনাদের কাগজে অঙ্কন করা হয়ে যাবে তারপরে নকশাটি এইভাবে কাঠে অঙ্কন করা হবে। এগুলো নকশার ফর্মা। এখন আমি আপনাদেরকে কিছুক্ষণ নকশা কাটা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার নকশা কাটিং করতে।
সঙ্গে আপনাদেরকে ভাই আরও একটু দেখাবেন, সেটি একটু যে এখানে এগুলো সোফার নকশা কাটা হয়েছে এবং এগুলো হচ্ছে সোফা না ডাইনিং টেবিল, সোফার পায়াগুলো আর কি, এগুলোর নকশা আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত চমৎকার নকশা তৈরি করা হয়েছে এখানে। এগুলো হচ্ছে সোফার নকশা। আরও এগুলো নকশা তৈরি করা হচ্ছে এগুলো। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের ভিডিওটি দেখলেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।